আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক অবিশ্বাস্য আর পৈশাচিক গণ অভ্যুত্থানের সাক্ষী। বঙ্গভবনের সামনে আজ বিক্ষুব্ধ জনতার সরাসরি গণধোলাইয়ের শিকার হলেন রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন চুপ্পু। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ, রাষ্ট্রপতির ওপর এই হামলার পর চরম মরণফাঁদে ফেসে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বয়ং প্রধানমন্ত্রী। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী, এমন গুঞ্জনে আজ থমথমে পুরো সচিবালয়। পর্দার আড়ালে সেই রোমাঞ্চকর আর ভয়ঙ্কর সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাব জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও গণভোটের দাবি, রাজপথে নামার হুঁশিয়ারি দিল 11 দলীয় ঐক্য, সরকারের বিরুদ্ধে বাড়ছে চাপ। আরও জানাব মূল্যস্ফীতি, ব্যাংক খাতের সংকট আর এলডিসি উত্তরণের চাপে কঠিন সময় পার করছে বিএনপি সরকার, অর্থনীতি ঘিরে বাড়ছে দুশ্চিন্তা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অবিশ্বাস্য আর পৈশাচিক গণ অভ্যুত্থান এবং হাড়হিম করা পরিস্থিতির সাক্ষী হতে যাচ্ছে, কারণ বঙ্গভবনের সামনে আজ বিক্ষুব্ধ জনতার সরাসরি গণধোলাইয়ের শিকার হয়েছেন রাষ্ট্রপতি ম শাহাবুদ্দিন চুপ্পু। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। রাষ্ট্রপতির ওপর এই নজিরবিহীন হামলার পর কি তবে চরম এক মরণফাঁদে ফেসে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বয়ং প্রধানমন্ত্রী? যে কোনো সময় পদত্যাগ করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী, এমন গুঞ্জনে কেন আজ থমথমে পুরো সচিবালয়, এবং পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর ষড়যন্ত্রের খেলা চলছে? আজ তার সব গোপন সত্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ আর ক্ষমতার মসনদ নিয়ে সবথেকে বড় রাজনৈতিক বিস্ফোরণ হতে যাচ্ছে। বঙ্গভবনের অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ দুপুরে রাষ্ট্রপতি যখন একটি বিশেষ কাজে বাইরে বের হওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা নিরাপত্তা বেষ্টনী ভেঙে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনতা রাষ্ট্রপতিকে ঘেরাও করে সরাসরি পৈশাচিক গণধোলাই দেয় এবং তার প্রোটোকলের গাড়িগুলো ভাঙচুর করে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে এসএসএফ এবং সেনাবাহিনীর বিশেষ দল অনেক কষ্টে রাষ্ট্রপতিকে উদ্ধার করে ভেতরে নিয়ে যায়। এই ঘটনার পর সারা দেশে এক হাড়হিম করা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এটি বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপতির ওপর সবথেকে বড় হামলা হিসেবে চিহ্নিত হচ্ছে। সবথেকে ভয়ঙ্কর তথ্য হল, রাষ্ট্রপতির এই নাজেহাল হওয়ার ঘটনায় চরম বিপাকে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বয়ং প্রধানমন্ত্রী। সরকারের শীর্ষ মহল থেকে জানা যাচ্ছে, রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয় এবং জনরোষ সুলালচনের ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সরকার এখন চরম মরণফাঁদে আটকে গেছে। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ পর্যন্ত এখন সরকারের পদত্যাগ দাবি করছে। বিশ্বস্ত সূত্র বলছে, পরিস্থিতি সামাল দিতে না পেরে যে কোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ের ভেতরে এখন এক ধরনের হাহাকার আর অস্থিরতা বিরাজ করছে, কারণ সবাই বুঝতে পারছে যে সরকারের ভিত এখন নড়বড়ে হয়ে গেছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই গণ অভ্যুত্থান আসলে আকস্মিক কোনো ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী এখন তার বিশ্বস্ত উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, রাষ্ট্রপতির ওপর এই হামলার পর সারা দেশের থানাগুলোতে আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে এবং প্রশাসন এখন প্রায় অচল হয়ে পড়েছে। সাধারণ মানুষ এখন রাজপথ দখল করে আছে এবং তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ছাড়া ঘরে ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। বর্তমানে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বঙ্গভবনের আশেপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হলেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা রাষ্ট্রপতি চুপ্পুর ওপর হামলা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের গুঞ্জনের নেপথ্যে সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে রাজপথে এক বিশাল রাজনৈতিক মহাপ্রলয় ঘটতে যাচ্ছে, যা ক্ষমতার পুরো মানচিত্র বদলে দেবে। আপনারা কি মনে করেন, রাষ্ট্রপতির ওপর এই হামলা কি সরকারের পতনের শুরু, আর স্বরাষ্ট্রমন্ত্রীর কি এখনই পদত্যাগ করা উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
রাজধানীতে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে জোটের নেতারা সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি, বরং জনগণের মতামত উপেক্ষা করে সরকার এক ধরনের স্বৈরতান্ত্রিক আচরণ করছে। তারা বলেন, জনগণের সমর্থন ছাড়া শুধু সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় এবং জনরায়ের বিরুদ্ধে গেলে সরকারের পরিণতিও ভালো হবে না। বক্তারা আরও দাবি করেন, দেশে তীব্র জ্বালানি সংকট বিরাজ করছে, যদিও সংশ্লিষ্ট মন্ত্রীরা সংকট নেই বলে দাবি করছেন। বাস্তবে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে, অনেক সময় আবার তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগও তুলে ধরা হয়, যা জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে বলে তারা উল্লেখ করেন। সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে এবং বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, সময় থাকতে দাবি না মানলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। বক্তারা আরও বলেন, জনগণের ভোট ও মতামত উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তারা দাবি করেন, গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধান করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে তারা ঘোষণা দেন। সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়, যা বিজয়নগর থেকে শুরু হয়ে কাকরাইল ও নাইটিঙ্গেল মোড় হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও এতে অংশগ্রহণকারীদের মধ্যে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ লক্ষ্য করা যায়। ১১ দলীয় ঐক্যের নেতারা তাদের বক্তব্যে স্পষ্ট করে দেন, বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের ভাষায়, জনগণের দাবি উপেক্ষা করলে রাজপথই হবে শেষ ভরসা, আর সেই আন্দোলন ঠেকানো কঠিন হয়ে পড়বে। মূল্যস্ফীতি, ব্যাংক খাতের দুরাবস্থা এবং এলডিসি উত্তরণের চাপ, এই তিনটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জকে সামনে নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার, যা এখন দেশের সামগ্রিক অর্থনীতি পুনর্গঠনের কঠিন বাস্তবতার মুখোমুখি। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ২ দশক পর ক্ষমতায় ফিরে আসা এই সরকার শুরু থেকেই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাত পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক মানদণ্ডে অর্থনীতিকে প্রস্তুত করার প্রতিশ্রুতি দিলেও বাস্তব পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। দেশের অর্থনীতির অন্যতম বড় সংকট হিসেবে দেখা দিয়েছে মূল্যস্ফীতি। বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে অবস্থান করছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। ২০২৬ সালেও মূল্যস্ফীতি ৭% উপরে থাকার আশঙ্কা রয়েছে এবং এটি দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বেশি বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগেও মূল্যস্ফীতি ছিল ভোটারদের প্রধান উদ্বেগের একটি, যেখানে জানুয়ারিতে এটি প্রায় ৮.৫৮% পৌঁছায়। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো কঠিন হয়ে পড়বে এবং বাস্তব আয় কমতে থাকবে। অন্যদিকে দেশের ব্যাংক খাত বর্তমানে গভীর সংকটে রয়েছে, যা নতুন সরকারের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকার বেশি ছাড়িয়েছে এবং মোট ঋণের প্রায় ৩৫% অনাদায়ী হয়ে পড়েছে। দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ঋণ কেলেঙ্কারির কারণে ব্যাংকিং খাতে আস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কিছু ব্যাংক কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে বলেও অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন। এই পরিস্থিতিতে আমানতকারীদের অর্থ ঝুঁকির মুখে পড়েছে এবং আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের দ্বারপ্রান্তে, তখন অর্থায়ন ও কাঠামোগত সংস্কারের চাপও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ব্যাংক ও পুঁজিবাজারে দুর্বলতা থাকলে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন বাধাগ্রস্ত হতে পারে, যা এলডিসি উত্তরণ প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে। একই সঙ্গে বৈদেশিক বাণিজ্য,
রপ্তানি প্রতিযোগিতা এবং ভর্তুকি কাঠামোর পরিবর্তনের মতো বিষয়গুলো সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। সব মিলিয়ে বিএনপি সরকারের সামনে এখন একটি জটিল অর্থনৈতিক বাস্তবতা দাঁড়িয়ে আছে, যেখানে একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত পুনর্গঠন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এলডিসি উত্তরণ নিশ্চিত করতে হবে। বিশ্লেষকরা মনে করছেন,